হ্যালো স্টুডেন্ট, দীপান এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের সপ্তম শ্রেণীর বাংলা সিলেবাস অর্থাৎ থার্ড সামেটিভ 2025 পরীক্ষার বাংলা সিলেবাস কেমন হবে সপ্তম শ্রেণীর সেটা আমরা দেখে নিই। তো চলুন পরপর সেগুলো দেখে নিই। নাম্বার 1 হচ্ছে সাহিত্য মেলা থেকে ভানু সিংহের পত্রাবলী রবীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার 2 ভারততীর্থ রবীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার 3 স্বাধীনতা সংগ্রামের নারী কমলা দাশগুপ্ত। নাম্বার 4 রাস্তায় ক্রিকেট খেলা মাইকেল অ্যান্টনি। নাম্বার 5 দিন ফুরালে শঙ্খ ঘোষ। নেক্সট পরের পার্টটা আমরা এবার দেখে নেব। তো চলো আমরা পরের পার্টটা দেখে নিই। নাম্বার 6 জাদু কাহিনী অজিত কৃষ্ণ বসু। নাম্বার 7 গাধার কান শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নাম্বার 8 পটলবাবু ফিল্ম স্টার সত্যজিৎ রায়। নাম্বার 9 চিন্তাশীল রবীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার 10 দেবাত্ম হিমালয় প্রবোধ কুমার সান্যাল। নাম্বার 11 বৈটই প্রেমেন্দ্র মিত্র। এরপর আমরা মাকুতে দেখব। মাকু ষষ্ঠ থেকে একাদশ অধ্যায় পর্যন্ত। ভাষাচর্চা নাম্বার 1 শব্দ তৈরি কৌশল, 2 কারক বিভক্তি অনুসর্গ, নির্মিতি হচ্ছে পত্র রচনা, এক কথায় প্রকাশ ও বাগধারা। এরপর আমরা প্রশ্নের কাঠামো কেমন হবে সেই প্রশ্নের কাঠামোটা আমরা এবার দেখে নেব। তো চলো, গদ্য থেকে থাকবে 1 নম্বরে 3টে প্রশ্ন এমসিকিউ। পরে থাকবে তোমার ভেরি শর্ট অ্যান্সার টাইপের প্রশ্ন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের 3টে প্রশ্ন 3। এরপরে থাকবে শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি অর্থাৎ ব্যাখ্যাভিত্তিক ও সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 2 নম্বরের 4। এরপর থাকবে এসে টাইপের অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন থাকবে 5 নম্বর করে 10। এই হচ্ছে টোটাল গদ্য থেকে থাকলো 20। ঠিক একই নিয়মে কবিতা থেকেও ঠিক একই নিয়মে 20 নম্বর থাকবে। এরপর চলে আসি ব্যাকরণে। ব্যাকরণে হচ্ছে 5টা প্রশ্ন থাকবে 1 নম্বর করে এমসিকিউ প্রশ্ন, টোটাল হচ্ছে 5। এরপরে ভেরি শর্ট অ্যান্সার অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখানেও 5টা থাকবে 1 নম্বর করে 5। টোটাল ব্যাকরণে থাকছে কত? 10 নম্বর। এরপর আসি সহায়ক পাঠ থেকে। সহায়ক পাঠ থেকে কোনো এমসিকিউ থাকছে না। ভেরি শর্ট অ্যান্সার অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে তোমার 2 1 নম্বর করে, এবং তোমার থাকছে শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি অর্থাৎ ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকছে 1টা 3 নম্বরের, এবং রচনাধর্মী প্রশ্ন এসে টাইপের 1টা থাকছে 5 নম্বরের। এই হচ্ছে সহায়ক পাঠ থেকে টোটাল 10 নম্বর থার্ড সামেটিভের জন্য থাকবে। নির্মিতি অংশে থাকছে কি? নির্মিতি অংশে থাকছে কোনো এমসিকিউ থাকছে না, শর্ট এসিকিউ থাকছে না, শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি থাকছে না। থাকছে এসে 6+4 অর্থাৎ একটা 6 নম্বরের প্রশ্ন থাকবে এবং একটা 4 নম্বরের প্রশ্ন থাকবে। এই নিয়ে টোটাল 10। এই হলো তোমাদের ক্লাস 7-এর বাংলা সিলেবাস এবং প্রশ্নের কাঠামো। একটা জিনিস একটু মনে করিয়ে দেওয়া দরকার এ প্রসঙ্গে। কোনো স্কুল কি করছে নিজেদের সুবিধার জন্য সেকেন্ড ইউনিটে থার্ড ইউনিটের সিলেবাস থেকে সেকেন্ড ইউনিটের সিলেবাসে কিছু অ্যাড করেছে। পর্ষদ থেকে যে থার্ড ইউনিটের সিলেবাস এবং প্রশ্নের কাঠামো দিয়েছে, অনেক স্কুল কি করছে প্রশ্নের কাঠামো তো মানছেই না, এবং কিছু সিলেবাস কি করছে থার্ড ইউনিট থেকে কেটে সেকেন্ড ইউনিটে ঢুকিয়েছে। এইগুলো সাধারণভাবে করা যায় না, যেহেতু পর্ষদ থেকে প্রশ্নের কাঠামো এবং সিলেবাস দিয়েছে। তো এগুলো আমার মনে হয় এগুলো করা যায় না, তো স্কুল এগুলো করছে। যাই হোক, তো সমস্ত স্টুডেন্টদের বলবো তোমরা তোমাদের টিচারের কাছ থেকে জেনে নেবে তোমাদের সিলেবাস থার্ড ইউনিটে কোনগুলো রেখেছে, সেগুলো জেনে নিয়ে পরীক্ষা দেবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।